নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি নারকেলের বিস্কুট বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে আমি বড় ডাব্বা হাতার 3.5 হাতা চিনি নিয়েছি, আর এই পরিমাণ আমি নারকেল পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে মেখে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি জল ইউজ করব না। দেখুন আমি ময়দা, চিনি এবং নারকেল পেস্ট একসাথে মেখে নিলাম। এর মধ্যে কিন্তু আমি জল ইউজ করিনি এক ফোঁটাও। এবার এই ডোটা তৈরি করে রাখলাম, এটাকে একটু রেস্টে রাখছি। তারপরে আমি এসে বিস্কুটগুলো বানাচ্ছি। 10 মিনিট রেস্টে রাখবো এটাকে। প্রথমে লেচি কেটে তারপরে আমি ওটাকে বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি এই গ্লাসটা দিয়ে কেটে নিলাম। এবার আমি এই ভাজছি। আগে বেলে নেব তেল দিয়ে, বেলে নিয়ে আমি তারপরে এই যে গ্লাসটা দিয়ে কেটে এবার আমি দিচ্ছি। এই যে এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে সব বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখছি, আমি এখানে 3 কাপ ময়দা দিয়েছি আর 3 কাপ চিনি দিয়েছি। তবে চিনিটা যখন দেবেন, চিনিটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে তবে দেবেন না, গোটা গোটা চিনিটাই কিন্তু দেবেন। আর আমি দিয়েছি 3 কাপ ময়দা আর 3 কাপের মতো চিনি আর একটা পুরো নারকেল, সেটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে একটু জল দেবেন না, জল ছাড়াই আপনি একটা ডো তৈরি করে নেবেন। ডো তৈরি করে নিয়ে তারপরে লেচি কেটে বেলে নিয়ে এবং গ্লাস দিয়ে আমি এই গ্লাসটা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ক্রাঞ্চি হয়। আর এর মধ্যে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিচ্ছুর মেশানোর প্রয়োজন নেই। আর যেহেতু নাকি আমি ওই চিনিটাকে আমি যেহেতু গ্রাইন্ড করে নেইনি, গোটা গোটা দানা দানা থাকবে, এটাতে কিন্তু ক্রাঞ্চি ভাবটা বেশি হবে। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।